আগামী মাসেই তো 14 তারিখ, প্রস্তুতি নিতেছে। আবার হাসে, বলে হ্যাঁ। বুঝা গেল লজ্জা নাই তোমাদের, আত্মমর্যাদা নাই। যদি লজ্জা থাকতো আর আত্মমর্যাদা থাকতো তাহলে জুতার মাথায় রেখা উড়াইয়া দিতা। 14 তারিখ গুলি মারি তোর 14 তারিখ। যদি আত্মমর্যাদা থাকতো তাহলে নেটে দেখা চুল কাটে কেমনে জিজ্ঞেস করেন? ওরা তো সব চুল কাটে নেটে দেখা, জিজ্ঞেস করেন। সব ডিজাইন নেটের থেকে আনছে, সারা রাত্র দেখে চুলের ডিজাইন। মাথা যখন আউলে যায় তখন একটা পছন্দ হয়, এটাকে স্ক্রিনশট দেয়, তারপরে লয়া যায় সেলুনে। বড়দেরকে দেখা দেখা এখন বাচ্চারাও চুল কাটে নেটে দেখা। ছোট ছোট পোলাপান নেটে দেখে চুল কাটে। 50 টাকা না, ওর চুল 20 টাকায় কাটা যায়, আর ও কাটে 200-300 দিয়া বাচ্চা। কেননা দাম হাঁকায় ডিজাইনের উপরে। কি দাম হাঁকায় কিসের উপরে? লজ্জা নাই। এই ডিজাইন কি মুসলমানের? হ্যাঁ, আচ্ছা বলুক তো যুবকরা, ওগো চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই পূর্ব দলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলুক না ওরা। বরং মেয়েরা তো পিছনে টিটকারি করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি? তোর চুল না বান্দরের মতো দেখা যায়, তারপরও তো কাটে, ঠিক না? হ্যাঁ, প্রতি এনে সবগুলা যেটি আছে সব শেখ খাওয়া। আমি ওলিও না আবার খালিও না, সবার চেহারায় লেখা আছে কে কে শেখ খাইছে। আমি হাতে ধরা দাঁড় করাই দিব। তারপরও আবার 14 তারিখে ফুল দিতে চায়, হাসানের জন্য না। হাইসো না, বাবুর মতো বোঝো, চলে যেতে হবে। যৌবন তোমাকে আল্লাহ দিছে, এই জন্য তো আল্লাহ বলছে কুনতা সগীরা ফাকাব্বারতু আমা কুনতা সগীরা ফামান কাব্বারা। তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসছিলি, বল তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আল্লাহ বলে যদি আমি করে থাকি তো আমার কাছে আসতে হবে, হিসাব নিব। এই জন্যই কথা শুরু ছিল মৃত্যু অবধারিত। সবাই আমরা বিশ্বাস করি, কিন্তু কে কখন যাব জানি না, কে কখন চলে যাব জানি না। কিন্তু প্রস্তুতি কতটুকু, ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ দিছিলেন কয়েকটা জিনিস। কিন্তু আফসোস, প্রস্তুতি তো কেউ নেয় না। ওই প্রস্তুতি সহজে নেওয়ার জন্য সহজে যেন নিতে পারি, সহজে যেন নিতে পারি, ওই জন্যই তো মুসলমানের ঘরে নির্বাচিত করছিলেন। কে নির্বাচিত করছে? স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে মুসলমানের ঘরে। কিন্তু বলুক এই পূর্ব দলার মানুষ, ইসলামের রং আমার ভিতরে কতটুকু আছে? ইসলাম আমার ভিতরে কতটুকু আছে? আজকে তো ওই হাদিস সত্য হয়ে গেল, ওই হাদিস সত্য হইতে চললো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম। শুধু মুসলমানের নাম থাকবে, নাম, ইসলাম থাকবে না, রং থাকবে না। কারো ভিতরে রং নাই। রং যদি থাকতো তাহলে যুবকদের এই অবস্থা হইতো কেন? আমার সমাজের এই অবস্থা হইতো কেন? এই চিত্র হইতো কেন? মুসলমানের সমাজের চিত্র তো হুজুররা বের করে দেখাইতে পারবে না, যেটা আছে এটা না। অতীতের দিকে যদি তাকাই তো চিত্র অন্যরকম ছিল। মুসলমানের চিত্র তো এরকম ছিল না। মুসলমান তো বলেই ওকে, বলেই ওকে, বলেই ওকে। মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কে? মুসলমান কে?
যার মুখ থেকে সমস্ত মুসলমান নিরাপদ। চার দোকানে বসলে দেখবেন সারা দিন একজন আরেকজনের বিরুদ্ধে বলতেছে, সারা দিন গীবত, ঠিক না? হয়তো গীবত নাইলে অপবাদ, পরনিন্দা ছাড়া কোনো আলোচনাই পাবেন না। চার দোকান থেকে আস্তে আস্তে এখন স্টেজ পর্যন্ত চলে আসছে, স্টেজে বসেও পরনিন্দা করে, আর এটাকে দিন বইলা প্রচার করে। আমি বিরোধিতা করতেছি না, যার যারটা তার তার, কিন্তু বুঝাইতে চাইতেছি ইসলামের রং নাই। কসম খোদার, প্রস্তুতির সহজে নেওয়ার জন্য, বিলকুল সহজে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। আজকে শুধু নামটা আছে, ইসলাম নাই। কি আছে? এই জন্যই তো যুবক পারে ওই স্টাইলে চুল কাটতে, নাইলে পারতো না। বড় মুখে কেউ পিটাইও কাটাইতে পারতো না, কেননা ইসলামের গুরুত্ব নাই। হাদিসে আছে এক সময় আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম, হাদিসের শব্দ দিলাম আমি, একদিন আসবে ইদা আদ্দুমাত উম্মতি আদ-দুনিয়া নুসিআত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, বাতৃত্ব সব ছিনায় নিয়ে আনিছেন আল্লাহ। এই জন্য কেউ না খায়া মরে, আর কেউ পোলাও বিরিয়ানি খাইতেছে। পাশের বাড়িওয়ালাই না খায়া আছে, কিন্তু পাশের বাড়িওয়ালা কি করতেছে? দুমদারাক্কা খাইতেছে, ঠিক না? দুমদারাক্কা বোঝেন? যদি ইসলামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, ইসলামের মর্যাদা, ইসলামের মূল্যায়ন, ইসলাম কতটুকু কাজে লাগবে, তাইলে ও কোনোদিন দুমদারাক্কা প্রতিবেশীকে না দিয়া খাইতো না, বরং ওর সামনে এই হাদিস থাকতো, লুকমাতুন ফি বাতনিন জায়ে। ভালো মতো শোনেন হুজুররা, কিন্তু লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদাতি খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব হলো ক্ষুধার্তের মুখে এক লোকমা খাওয়া উঠায় দেওয়া। তাইলে তো প্রতিবেশীর ঘরে যে দুই লোকমা খাওয়ায় দিয়া মুস্কি হাসি দিত, বলে হাসলি কেন? দুই মসজিদ বানানো হয়ে গেছে, হাসবো না তো হাসবো না কেন? তাইলে তো ওর মনে আল্লাহ রসুলের এই হাদিস ধাক্কা দিত যে যখন পাক করো তো তরকারিতে ঝোল বেশি দিও, কেন? যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। তাইলে তো প্রতিবেশী ক্ষুধার্ত থাকতো না, আরো দুমদারাক্কা খাইতো না, দুমদারাক্কা খাইতো না। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছিলেন মুসলমানের ঘরে, কিন্তু আফসোস শুধু নামটা রয়ে গেছে, ইসলাম নাই। গুরুত্ব, মহত্ব, বরত্ব, প্রয়োজনীয়তা, ইসলাম কতটুকু কাজে লাগবে, যদি কাজেই না লাগতো তাহলে কোরআন এই চিৎকার দিত না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তোমাকে অবশ্যই হবে, কিন্তু কান খোলা শুনে নাও, কমসে কম ইসলামের সীমানার ভিতরে যেন পাটা দিয়া মরো, তাইলে তোমাকে বাঁচানোর সুযোগ থাকবে, নাইলে তোমাকে বাঁচানো যাবে না। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে যারা ক্রিকেট খেলা দেখে, রান আউটের থেকে বাঁচতে হলে দৌড়ায়া যদি দাগের ভিতরে নাও ঢুকতে পারে, তাহলে শুয়া হইলেও যদি ব্যাটের আগা দাগের ভিতরে ঢুকায় দিতে পারে, রান আউট থেকে বেঁচা যায়। আল্লাহ বলে ইসলাম কতটুকু প্রয়োজনীয়, ভালো মতে শোনো, কমসে কম দাগের ভিতরে পাওটা ঢুকায় দিয়া মরা যাও, তোমাকে বাঁচায় দিব। প্রস্তুতির জন্য দিছিলেন পুরুষ, নারী, যুবক, বৃদ্ধ আমাদেরকে ইসলাম।
নিজে নির্বাচিত করে দিছিলেন, ইসলামকে আমার জন্য নির্বাচিত করছেন। এই জন্য তো কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোর জন্য আমি, ও উম্মতে মুহাম্মদী তোর জন্য আমি ইসলাম নির্বাচিত করছি, আর তোকে ইসলামের জন্য নির্বাচিত করছি। কেননা আমি চাই আমার বন্ধুর উম্মতের কারণে বন্ধু যেন কিয়ামতের দিন লজ্জিত না হয়। কেননা আমি বন্ধুকে কানে কানে না চিৎকার দিয়ে বলে দিছি লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমার বন্ধু যেন লজ্জিত না হয়। আমার বন্ধু লজ্জিত হইলে অন্যেরা আমার উপরও আঙ্গুল উঠায়া দিবে। কেমন বন্ধু বানাইলেন দেখেন এর উম্মতের অবস্থা। আমার বন্ধু যেন লজ্জিত না হয়। দ্বিতীয় শেষ জায়গায় নিয়ে যাইতেছি, দ্বিতীয় আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায়া ভাগ্য খুলা দিছিলেন। কিন্তু আফসোস নবীর আদর্শ তো নাই। একটা দেখাই যদি বুঝে আসে, পারি 100 দেখাইতে, কিন্তু একটা দেখাই বাত একটা টিপাই বলে বোঝা যায়। উদাহরণ একটার মতো একটা হইলেই মনে হয় বুঝে আসবে। বিবেকের পর্দা যদি খোলা তাহলে বুঝে আসবে না। নাইলে আমি পায়ে হাঁটতে কোনো লাভ হবে না, বুঝাইতে তো করতেই না। ভিতরটা উজাড় করে দিয়ে বুঝাইতে চাই। মাঝে মাঝে তো দোয়াও করি একা একা, যে আল্লাহ কোনো জাদু শেখায়া দেন না, আমি আমার যুবকদেরকে পাগল বানায়া দিই। আমার সমাজের যুবক, আমার জাতির যুবকরা যেন, কেননা এদের ভিতরে যোগ্যতা আছে। এটা আমরা অতীতে এই নতুন স্বাধীনতায় প্রমাণ পাইছি যে আমার যুবকদের ভিতরে যোগ্যতা এমন আছে, এরা যদি মাঠে নামে তো সমস্ত স্বৈরাচার ভাগতে বাধ্য হয়। বিদায় আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যোগ্যতাটা আমাকে দিনের কাজে লাগাইতে দেন না। কেননা আমি কিতাবে পড়ছি জাতির 2 শ্রেণীর মানুষ যদি দিনদার হয়ে যায় তো বাকি জাতির মানুষগুলো দিনদার হতে বাধ্য হয়। আমাদের মা বোনরা যদি দিনদার হয় না তো ঘরের প্রত্যেকটা পুরুষ দিনদার হতে বাধ্য হবে। আর যদি আমার যুবকরা দিনদার হয় তাহলে সমাজের প্রত্যেক ব্যক্তি দিনদার হতে বাধ্য হবে। যেমন আমাদের যুবকরা কয়েকদিন আগে আমাদেরকে চমক দেখায় দিছে, না দেখায় নাই? হ্যাঁ, সেলুট দেন ওদেরকে না দেন না? হ্যাঁ, আমি তো দেখলে গাড়ি থামায় ওদের মুসাফা করি। এই জন্য আমার সবাই রাগ হয়, আরে আপনি এমন করেন কেন? আমি বললাম ওদেরকে তো সেলুট দেওয়া দরকার। আমি তো শুধু মুসাফা করতেছি, নাইমা তো সেলুট দিতেছি না। ওরা তো সেলুট পাওয়ার যোগ্য। এই জন্য তো আমি আল্লাহর কাছে চাই যে আমার যুবক আর মা বোনরা যদি দিনদার হয়ে যেত। একটা দিয়ে বুঝাইতে চাইতেছি, এই উম্মতের কোন 80 বৎসরের ব্যক্তিও যদি, নারী হোক পুরুষ হোক, 80 বৎসর দৌড়ায়ও যদি একটা রাত্র ধরতে পারে, আর মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, কয় কিচ্ছু আনি নাই, একটা রাত নিয়ে আইছি। আল্লাহ যদি বলে বৎসরে হয় 365 রাত্র, তুই 80 বৎসরে নিয়ে আইস এক রাত্র, রাখেন না, আগে হিসাব দেই না তারপরে না কথা। আল্লাহ যদি বলে দে হিসাব, এক রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিলাম না। 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। যদি হুজুর হয় তাহলে তো আরো পেছায়া ফেলাবে, বলবে ওই 3 বৎসরের ভিতরে তো 3টা লাইলাতুল কদর আছে, ওইটাও তো 83 বৎসর 4 মাস, ওটির ভিতরেও তো আবার একটা করে লাইলাতুল কদর আছে। আপনি আমার থেকে পাইবেন কই? আপনি যে রাগ হয়ে গেলেন, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে লাইলাতুল কদর ভাগ্যে মিলছে। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহর সাথে এরকম ভালোবাসা, মোহাব্বত আর পিরিত হইছে। পিরিত, পিরিত দেখামো, পিরিত বুঝেন? কি ভালোবাসা? হুর পিরিত হইল এটা যে ফুলও দিল, হোটেলেও খাওয়াইলো, বাড়ির জন্য পার্সেলও দিয়া দিল,
যদি জানতো যে কলিজা বুনা করে দিলে বেচা যাবে, তাহলে কলিজাটাও বের করে বুনা করে দিত, তারপরে বলতো জারিতে যায় একটু লেখা পাঠায় আই ডট ডট। এটা হইল পীড়িত। আমি বুঝাইতে পারতেছি না, এরকমই ভালোবাসা আমাদের সাথে আল্লাহর সাথে। আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষের আল্লাহ ডোল পিটায় জানায় দিল। না জানেন না? উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। কেমন ভালোবাসা! আমি যুবকদেরকে জিজ্ঞাসা করি, ওরা যদি সত্য বলে, সত্য বলবো তো? গান নাচ না, গান নাচ ছাড়া যুবকরা সারাদিন নেটে যা দেখে, আমি নাম বললে বলতে পারি কিন্তু বলবো না, আল্লাহ লুকায় রাখছে, আমি কেন বলবো? ওরাই স্বীকারোক্তি যা দেখে, আমাদের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, কসম খোদার যদি বাড়িওয়ালারা জানতো তাহলে একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন, সত্য তো? কে লুকায় রাখছে? কেন? ভালোবাসা। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা। জীবনটা গড়ার জন্য তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। আফসোস, আদর্শ কতটুকু আছে? ওই নবীর রঙে রঙিন আমি কতটুকু? অথচ আল্লাহ তো ঘোষণা দিছিলেন, কবি ওটাকে উর্দুতে তর্জমা করছে, কবিতায় তর্জমা করছে। আল্লাহ ঘোষণা দিছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ না, এই পচা মাটি এটা আর কি, সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিবি। এই জন্যই তো সাহাবায়ে কেরাম সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতেন। এই জন্যই তো অগ্নিগিরিকে ইশারা করে পাহাড়ে আবদ্ধ করতেছেন। এই জন্যই তো টোকা দিয়া ভূমিকম্প দূর করতেছেন। এই জন্যই তো সিংহকে ডাইকা উম্মে হারামের মতো মহিলা পিঠে চোরা লোকালয়ে যেতেছেন। দুনিয়া দেখা তাক লেগে গেছে, সিংহ পিঠে মানুষ, তাও মহিলা, তাক লাগাই দিছেন। এই জন্যই তো এত দূরের থেকে কাছে নিয়ে আসতেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুসল্লায় বয়া সুরমা পার হইতেছেন। সত্য তো এটাই, কিন্তু নবীর আদর্শ কতটুকু, রঙে কতটুকু আমরা রঙিন। রঙিন যদি হইতো তো শেভ করে কি করা? দাড়ি তো এই উম্মতকে দিলেন জান্নাতে যাওয়ার জন্য, নাইলে তো দাড়ি দিতেন না। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হইলো, আল্লাহ কি ব্যবহার করলেন? কয় দাড়ি দেখা জান্নাতে চলে গেছে। কয় দাড়ি? কয় যখন আল্লাহর সামনে দাঁড়াইছি আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা, ওই সাদা দাড়িওয়ালা কি লইছস? কয় তখন হাদিস মনে উঠছে, জোরে বইলা ফেলছি, কিচ্ছু আনি না, সাদা দাড়ি আনছি, সাদা দাড়ি। আল্লাহ চেতা গেছে, শুধু সাদা দাড়ি? কয় চেতেন কা? আপনি কি জিবরিলকে বলেন নাই আলাইহিস সালাম? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবাদেরকে বলে নাই? সাহাবারা কি আমাদেরকে বলে না, ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, হোক না একটা, ওরে দেখলে আপনি লজ্জা পায়া যান, শাস্তি দেন না। এখন তো দেখতেছি উল্টাটা। আল্লাহ হাইসা দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোরে মাফ করে দিলাম, যা। যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি ছাসে কি করা? যেই যুবককে যৌবন দিলেন এই জন্য,
যে ফেরেশতাদের উপরে গৌরব